বাদর আর ডাইনির রাত। এক ভূমিকা। শীতলপুরের বনে এক সময়ের নামকরা গ্রাম ছিল শীতলপুর। পাহাড়, নদী আর এক বিশাল গহীন বনে ঘেরা। এই বনের ভেতর একটা পুরনো আমবাগান ছিল, যেখানে কেউ কখনো যেত না। কারণ লোককথা ছিল ওই বাগানে থাকে এক ডাইনি, চুল সাদা, চোখ অন্ধকার আর গলা শুকনো পাতার মতো কাপা কাপা। কিন্তু সেই ডাইনির সঙ্গী ছিল এক অদ্ভুত বাদর, যার গায়ে আগুনের মতো লাল দাগ, আর সে মানুষের মতো হাসত। এই ডাইনি আর বাদর মিলে বেরোত, আর যাকে তারা পছন্দ করত না তাকে ঘর থেকে টেনে নিয়ে যেত। মেয়েটির নাম ছিল মল্লিকা। মল্লিকা শহর থেকে এসেছে তার দাদার সঙ্গে ছুটি কাটাতে। তার দাদা ছিলেন গ্রামের প্রাথমিক স্কুলের মাস্টার। মল্লিকা ভীষণ কৌতূহলী। ভয় না পেয়ে সে একদিন বনের ধারে চলে যায়, যেখানে তার চোখ পড়ে এক বাদরের উপর। বাদরটা হঠাৎ করে গাছের উপর থেকে তার সামনে লাফিয়ে নামে, কিন্তু কিছু করে না। শুধু একটা ডাল ভেঙে তার পায়ে রাখে। মল্লিকা অবাক। সে বুঝতে পারে এই বাদর যেন কিছু বলতে চায়। সে প্রতিদিন যেতে শুরু করে, আর বাদরের সঙ্গে একরকম বন্ধুত্ব তৈরি হয়। একদিন সে বলল, তুই কি ডাইনির বাদর? বাদর হেসে উঠে পালিয়ে যায়। 3 রহস্য ফাঁস হয়। এক রাতে হঠাৎ ঝড় ওঠে। মল্লিকার দাদা ঘরে নেই। বাইরে খড়খড় আওয়াজ। মল্লিকা জানালা দিয়ে দেখে বাদরটা তার দিকে তাকিয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে এক লম্বা, চুলে মোড়া ভয়ঙ্কর নারী, ডাইনি। ডাইনি গলা তুলে বলে, তুই আমার জিনিস কেড়ে নিচ্ছিস। মল্লিকা ভয় পায়, দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজার নিচ দিয়ে এক হাত ঢুকে আসে, লম্বা, কুচকুচে কালো। ঠিক তখন বাদরটা জানালার ফাঁক দিয়ে ঢুকে ডাইনির হাত কামড়ে ধরে। ঘরে শুরু হয় ভয়াবহ এক ধস্তাধস্তি। হঠাৎ ডাইনির মুখ থেকে বেরিয়ে আসে এক জ্বলন্ত শব্দ, পদ্মপুরুষের রক্ত আমাকে বাঁচছে। মল্লিকা কিছুই বুঝে না। পরদিন সে দাদার পুরনো কাগজপত্র ঘেঁটে জানতে পারে, এই বনে আগে এক সাধু থাকতেন যিনি এক বাদর পোষা রাখতেন। তার নাম ছিল অগ্নি। সেই বাদর ছিল মানুষের আত্মার রক্ষক। ডাইনি তাকে বন্দী করে নিজের পাহারাদার বানিয়েছিল, কিন্তু সে মুক্তি চায়। 4 শেষ রাত। মল্লিকা বুঝে ফেলে বাদরটা তাকে কিছু দেখাতে চাইছে। সে আবার বাগানে যায়। বাদরটা তাকে এক গর্তের কাছে নিয়ে যায়। সেখানে আছে এক কঙ্কাল, গলার হাড়ে একটা রুদ্রাক্ষ মালা। মল্লিকা মালাটা ছুঁতেই আকাশ কালো হয়ে যায়। চারদিক ঝাঁকুনিতে কেঁপে ওঠে। ডাইনি আবার আসে, এইবার সে রাগে উন্মাদ। কিন্তু বাদরটা এইবার আর পালায় না। সে মল্লিকার পায়ের পাশে দাঁড়িয়ে গর্জে ওঠে। ডাইনির শরীর ছিঁড়ে রক্ত নয়, কালো ধোঁয়া বেরিয়ে আসে। হঠাৎ মালাটার আলোয় ডাইনি ছিটকে পড়ে যায়, আর ধীরে ধীরে গলে যায় পাতার মতো। বাদরটা ধীরে ধীরে মল্লিকার দিকে তাকায়, মাথা নিচু করে একটা নিঃশ্বাস ফেলে। তারপরে সে এক লাফে বনের গভীরে হারিয়ে যায়, এইবার মুক্তভাবে। 5 শেষ কথা। মল্লিকা সেই গ্রামে ফিরে যায় না। কিন্তু শহরে তার ঘরের পাশে একটা গাছ ছিল, যেখানে মাঝে মাঝে একটা মাত্র বাদর বসে থাকত। তার চোখে আগুনের ছোঁয়া থাকত না, থাকত শান্তি। শেষ।